গাইস দেখো, সোহানের পাপা বিরিয়ানি খেয়ে শুয়ে পড়েছে। কি খবর? এই দেখো এসি চালিয়ে খুব আরাম নাকি? যাই হোক, বিরিয়ানিটি খুব টেস্টি হয়েছে। থ্যাংক ইউ। আপনাদের তো থ্যাংক ইউ দিচ্ছি দেখার জন্য, আর বেশি থ্যাংক ইউ দিচ্ছি সোনিয়াকে। মোস্ট ওয়েলকাম। এদিকে তাকাও, তাকিয়ে বলো ভালো। তো গাইস দেখো, সোহান এসেছে। সোহানও বিরিয়ানি খাবে, তাই তো? সোহানের গালে একটু দাও, মনার গালে একটু দাও, রাইস দাও। ভালো সোহান, ভালো, গুড গুড, লাইক লাইক। তো বিরিয়ানিটা আমি মানে ভাত এগুলো আমি সাজিয়ে নেই, তারপরে আমি আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে। এক হাত দিয়ে ভিডিও বানানো, এক হাত দিয়ে এ করা, মানে সাজানো মানে পসিবল হচ্ছে না। তো গাইস দেখো, ফারিজ ম্যাগি বানাচ্ছে একা একা। ফারিজ গ্যাস ধরানো শিখে গিয়েছে। ফারিজ একা একা ম্যাগি বানায় বানায় খায়, তাই তো ফারিজ? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে রবিবার, আজকে ছুটির দিন, ফারিজের ছুটি। তো আজকে সব কিছু শেয়ার করবো, কী হচ্ছে না হচ্ছে। চলো ব্লগের সঙ্গে থাকো তোমরা। তো গাইস দেখো, এখন 12টা বাজতে যায়। দাঁড়াও দেখাচ্ছি একটু জুম করে। দেখো গাইস, 12টা বাজতে যায়। সোহান দেখো এখন দুধু খাচ্ছে, এখনো ঘুমোর থেকে ওঠেনি। এখন দুধু খেয়ে আবার ঘুমাবে। বারোটার বাবু এসব, 12টা না বাজলে উঠবে না। তো গাইস সোহান এখন দুধু খাচ্ছে, আর এখন 12টা বাজতে যায়। আমরা সকালের এখনো নাস্তা করিনি, মানে সকালের এখনো ব্রেকফাস্ট করা হয়নি। তো দেখা যাক কি ব্রেকফাস্ট করা যায়। তো গাইস আমি এখন ঘুম থেকে উঠলাম। তো কালকে রাত্রে হয়ে গেল অনেক ঘুম, মানে শুতে রাত 3টে, 3:30 বেজে গিয়েছিল। তো ওই জন্য এখন আমি 11:30টার সময় ঘুম থেকে উঠলাম। তো এখন নাস্তা করবো। আর ভিডিওটা দেখে কেউ হাসাহাসি করবে না, কারণ আমরা দেরি করে শোয়া হয় বন্ধুতে, আবার দেরি করে ওঠা হয়। গাইস ফারিজের পাপার নাস্তা বানিয়ে দিলাম, পকি বানিয়ে দিলাম তাড়াতাড়ি। পকি মানে ধনিয়ার পাতা আর পেঁয়াজ দিয়ে আর আটা দিয়ে, টমেটো সস দিয়ে খাচ্ছে। দেখা সোহান খাচ্ছে সোহান। তো ফারিজ এখনো টিউশন থেকে বাড়ি আসেনি। ফারিজ আসবে টিউশন থেকে, তারপরে ফারিজ দেখা যাক ম্যাগি খাবে মনে হয়। ও ম্যাগিটা খুব পছন্দ, খাবে না, সস দিয়ে খাবে না। গাইস ফারিজের পাপা বাজার করতে গিয়েছিল, আর আমি এদিকে বানাচ্ছিলাম, নাস্তা বানাচ্ছিলাম। এই যে কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো, কাঁচা লঙ্কা আনতে এনেছে। এখানে পেঁয়াজ, তারপর এখানে আলু, তারপর এখানে কাঁচকলা, আটা খতম হয়ে গিয়েছিলো আটা। আর এখানে চিকেন এনেছে, চিকেন কষা কষা হবে আজকে। এই যে এখানে চিকেন এনেছে, এখানে মাছ, একরকম মাছ, ভালো মাছ পাইনি ওই জন্যে মাছ আনিনি, একরকম মাছ এনেছে। আর এই যে চিকেন, তো আজকে চিকেন রান্না হবে। তো সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে, ব্লগের সঙ্গে থাকবো। তো গাইস দেখো, ফারিজ ম্যাগি বানাচ্ছে একা একা। ফারিজ গ্যাস ধরানো শিখে গিয়েছে। ফারিজ একা একা ম্যাগি বানায় বানায় খায়, তাই তো ফারিজ? দেখো ফারিজ একা একা ম্যাগি বানাচ্ছে। ফারিজ এখন টিউশন থেকে বাড়ি এসেছে। ফারিজ এখন ম্যাগি খাবে। তো ফারিজ গ্যাস ধরানো শিখে গিয়েছে, সব কিছু শেখানোর দরকার আছে। তো ফারিজের এখন 8 বছর বয়স। তো এখন আস্তে আস্তে সব কিছু শেখাবো। এবার ভাত রান্না শেখাবো, তাই তো? কীভাবে ভাত রান্না করতে হয়। তো চলো পরে দেখা হচ্ছে ম্যাগি বানানোর পরে। তো গাইস চিকেন রান্না করবো বলেছিলাম, তো চিকেন রান্না হচ্ছে না। ফারিজ বললো বিরিয়ানি করতে, তো ওই জন্য বিরিয়ানি বানাচ্ছি। তো চলো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি।
দেখো এই যে এখানে মশলা আমি কষাচ্ছি। এখানে পেঁয়াজ দিয়েছি, রসুন বাটা, আদা বাটা আর একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা ঝাল দিয়েছি। আর এখানে মশলাটা আমি কষাচ্ছি, তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো। এই যে চিকেন ধুয়ে রেখে দিয়েছি, তারপরে একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে পানিটা বসিয়ে দিয়েছি ভাতের জন্যে। তো পানিটা গরম হয়ে গেলে চালটা দিয়ে দেবো। চাল ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে পানিতে দিয়েছি গোটা এলাচ, তারপরে তেজপাতা, একটু লবণ, তারপর লবঙ্গ, জিরা, এগুলো দিয়ে একটু লবণ দিলাম, একটু সাদা তেল দিলাম যাতে ভাতটা মানে চালটা একসঙ্গে যেন না লেগে যায়। আর এখানে আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। এই যে অলমোস্ট হয়ে গেছে। এবার আমি ভাতটা রান্না করে নেবো, তারপরে সব কিছু একটু একটু করে প্রসেস তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি বিরিয়ানিটা বানাই। গাইস, আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দেবো। গাইস, চিকেনটা দেওয়ার পরে এখানে আমি ফাটিয়ে রেখেছিলাম টক দইটা, তো টক দইটা এর ভিতরে এবার দিয়ে দেবো। তো দইটা আমি দিয়ে দিলাম। তো এখন নাড়া হবে। এবার আমি একটু নেড়ে তাই টমেটো দেবো। এখন আমি একটা টমেটো ছোট ছোট করে কেটে স্লাইস করে কাটলাম। তো টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে কষাতে হবে, তারপরে ফিরে আসছি। তো গাইস, আমার পানিটা ফুটে গিয়েছে। তো আমি এখন চালটা দিয়ে দেবো, ভিজানো চালটা এই দিয়ে দেবো। তো কিচেন চিমনি চলছে, ওই জন্যে আওয়াজ হচ্ছে। তা হয়ে যাওয়ার পরে আবার ফিরে আসছি। আর ভাতটা আমি মানে চালটা একদম 80% সিদ্ধ হলে তারপরে নামিয়ে দেবো। তো তারপরে দেখা হচ্ছে। কেউ ভিডিওটা স্কিপ করবে না, সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে। চিকেনটা হচ্ছে, চিকেন থেকে পানি বার হলো। তো এই পানিতেই হয়ে যাবে, পানি আর দিতে হবে না। তো দেখো অনেক পানি বার হয়েছে। দই, ফাটানো দই দিলাম। তো দইতে অবশ্যই পানি থাকে, ওই জন্য। আর চিকেন ধুয়ে রেখে দিয়েছিলাম, তো চিকেনে পানি ছিল, আর পানি লাগবে না, এই পানিতে হয়ে যাবে। এই যে ঝোল বার হয়েছে, এইগুলো এই ঝোলে হয়ে যাবে। গাইস, চিকেন আমার অলমোস্ট 60% হয়ে গেছে। এখন আমি কিছু ধনিয়ার পাতা দিয়ে দেবো। এই যে ধনিয়ার পাতাটা দিয়ে কষাবো। তো তারপরে ফিরে আসছি। গাইস, ধনিয়ার পাতাটা দেওয়ার পরে একটু কষিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলা। তো এই যে সানরাইজের গরম মশলা দিয়ে দিচ্ছি, বেশি না, অল্প। সো গাইস, দেখো আমি কিন্তু একদমই পানি দেইনি। যা পানি বার হয়েছিল চিকেন থেকে, সেই পানিগুলোই দেখো সব হয়ে গেছে। দেখো একদম পুরো ওপরে তেল এসে গিয়েছে, এই যে। তো এখন কষাতে হবে সুন্দরভাবে। কষানোর পরে রেডি করে দেবো। গাইস, আমার চিকেন রান্না কমপ্লিট। তো এখন একটু এই যে এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা একটু দিয়ে দেবো, অল্প, বেশি না। গাইস, এই মশলা অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো, ব্যাস অল্প একটু দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার ব্রেস্তা রেডি হচ্ছে, পেঁয়াজের ব্রেস্তা। তো চলো একটু একটু করে সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে। সো গাইস, এখানে আমি ব্রেস্তা রেডি করলাম, পেঁয়াজ ব্রেস্তা। এখানে ধনিয়া পাতা, লেবু, এখানে কাজু বাদাম, কিশমিশ, আর এখানে দুধ আছে। দুধের ভিতরে একটু কেওড়া পানি, একটু গোলাপ পানি দিয়ে দিয়েছি। আর কালারটা আমি ইউজ করব না, কারণ কালারটা খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক, ওই জন্য কালারটা আমি ইউজ করব না। আর এই যে আমার ভাত রান্না কমপ্লিট, এই হাঁড়িতে আমি সাজাবো।
নিচে একটু সাদা তেল দিয়ে দিলাম গরম করে। এই যে চিকেন, তো চলো একটু একটু করে শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো ফার্স্টে আমি ভাত দিয়ে দিচ্ছি। তো চলো অল্প একটু ভাত দিয়ে দেবো। এগুলো একটু মিশিয়ে নিতে হবে সুন্দর করে। তো বিরিয়ানি আমি অনেক প্রসেসে বানাই, কিন্তু আজকে অনেক লেট হয়ে গেল, ওই জন্য তাড়াতাড়ি যেটা সুবিধা হলো সেইটাই করলাম, যেটা তাড়াতাড়ি হয় সেটাই করলাম। তো চলো একটু বেরেস্তা দিয়ে দেই। মনার বদলে পানি দাও তো, মনা পানি খাবে, যাও। একটু বেরেস্তা দিয়ে দিলাম, তারপরে একটু ধনিয়া পাতা। তো এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, তারপরে একটু কাজু বাদাম দিয়ে দিলাম, একটু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই যে এভারেস্টের বিরিয়ানি মশলা একটু দিয়ে দেবো। আর আজকে বিরিয়ানিতে আমি আলুটা ইউজ করছি না, কারণ আলু বিরিয়ানিতে আমাদের ভালো লাগে না খুব একটা। তো এই বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, তারপরে চিকেনটা যাবে। তো আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, দেবো। এই যে চিকেনটা দিয়ে দেবো। এই যে এরকমভাবে প্রসেসটা হবে, একটা লেয়ার বাই লেয়ার। তো আমি চিকেনটা এখন দিয়ে দিলাম, তারপরে আবার ভাত যাবে, তারপরে বেরেস্তা যাবে, ধনিয়া পাতা, কাজু কিশমিশ, একটু দুধ, একটু লেবুর রস যাবে, তারপরে আবার ভাত যাবে, আবার গোশত যাবে। এরকমভাবে প্রসেস করবে তোমরা। তো বিরিয়ানিটা আমি মানে ভাত এগুলো আমি সাজিয়ে নেই, তারপরে আমি আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে। এক হাত দিয়ে ভিডিও বানানো, এক হাত দিয়ে করা, মানে সাজানো মানে পসিবল হচ্ছে না, অসুবিধা হচ্ছে। তো আমি বিরিয়ানিটা সাজিয়ে নেই, তারপরে আমি ফিরে আসছি তোমাদের সঙ্গে। গাইস, আমার বিরিয়ানি সাজানো কমপ্লিট। মানে এখন আমি ধনিয়া পাতা কিছুটা ছিল সেগুলো দিয়ে দিলাম, উপরে গার্নিশ করে দিলাম, তারপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম, একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর এখানে দুধ আছে, এই দুধটা দিয়ে দিলাম। এরপরে ঘি যাবে। গাইস, আমি এখন ঘিটা দিয়ে দেবো। অল্প বেশি দিলাম না, অল্প পরিমাণে দিলাম। এখন বিরিয়ানি দমে যাবে, তো তারপরে ফিরে আসছি তোমাদের সঙ্গে। বিরিয়ানিটা কেমন হয়েছে সব কিছু দেখাবো তোমাদের সঙ্গে। তো গাইস, আমার গোসল করা কমপ্লিট। তো বিরিয়ানিটা দমে দিয়ে গিয়েছিলাম, তো এখন আমি রায়তা বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো রায়তা কীভাবে বানাই। তো চলো দেখা যাক। এখানে ধনেপাতা কুচি করে নিলাম, লেবু, আর এখানে কাঁচা লঙ্কা, আর এখানে শসা, আর টমেটো, আর পেঁয়াজ। তো এগুলো এখন বানাবো, রায়তা বানাবো। আর এখানে দই আছে, তো চলো শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো এখান থেকে আমি অল্প অল্প বানিয়ে দেখাচ্ছি, কারণ এখন ফারিজ খাবে, তো ওই জন্য ফারিজের জন্য অল্প করে বানাচ্ছি। তো ফারিজের পাপা আসবে লেটে, ওই জন্য ফারিজের পাপার জন্য এখন বানালে কি হবে, পেঁয়াজের জন্য না ইয়ে হয়ে যাবে,
ওই জন্য পরে বানাবো। তো ফারিজের জন্য আমি অল্প করে বানাচ্ছি। তো এখানে আমি শসা নিয়ে নিলাম, আর এখানে অল্প একটু টমেটো, আর এখানে একটু পেঁয়াজ, একটু ধনে পাতা, একটু কাঁচা লঙ্কা, বেশি না, ফারিজ খাবে তো ওই জন্য। এইগুলো দিয়ে, আর একটু সামান্য একটু লবণ, আর এখানে একটু লেবু দিতে হবে। লেবুটা আমি সব দিয়ে দিলাম। লেবুটা দিয়ে এটা মাখাতে হবে সুন্দর করে, এটা সুন্দর করে মাখাতে হবে। তারপরে দইটা মিক্স করতে হবে। দই আর এগুলো একসঙ্গে মিক্স করলে কি হবে, পানি পানি হয়ে যাবে। ওই জন্য আগে মিক্স করতে হবে, তারপরে দইটা মিক্স করতে হবে। এগুলো আগে মিক্স করে তারপরে দই দিতে হবে। তো চলো, আমার মিক্স করা কমপ্লিট। এখন আমি দই দিয়ে দিলাম, এই যে দই। এটা আমি মিক্স করে নিলাম। রেডি হয়ে গেল রায়তা। দেখো গাইস, রেডি হয়ে গেল রায়তা। এরকমভাবে বানাবে। বিরিয়ানি আমার দম দেওয়া কমপ্লিট। আমি নিচে একটা তাওয়া দিয়েছিলাম যাতে পুড়ে না যায়। তো দেখো গাইস, এই হচ্ছে বিরিয়ানির লুক। তো এখন দেখা যাক, এই ফারিজের জন্য রেডি করব। দেখতে থাকো ভিডিওটা। ফারিজের জন্য বিরিয়ানি রেডি করলাম, এই যে। তো ফারিজ এখন বিরিয়ানি খাবে। বিরিয়ানি খেয়ে ফারিজ রিভিউ দেবে। চলো খাও, খেয়ে বলো, অল্প করে খাও। হ্যাঁ, গরম বলে আস্তে আস্তে খাও। একটু রাইস খাও, একটু চিকেন খাও, চিকেন নিয়ে রাইস খাও। ভালো, এদিকে তাকাও, তাকিয়ে বলো ভালো। তো গাইস দেখো, সোহান এসেছে। সোহানও বিরিয়ানি খাবে, তাই তো? সোহানের গালে একটু দাও, মনার গালে একটু দাও, রাইস দাও। ভালো সোহান, ভালো, গুড গুড, লাইক ওকে। তো চলো, সোহান এখন সোহানকে বিরিয়ানি খাওয়াবো। ফারিজ এখন বিরিয়ানি খাচ্ছে। তো ফারিজকে রায়তা দেবো। রায়তা নেবা? হ্যাঁ, রায়তা দেবো ফারিজকে এই সাইডে, তাই তো? তো রায়তা নিয়ে আসি ফারিজের জন্য। এই যে রায়তা। তো চলো নাও রায়তা। গাইস, ফারিজ ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে, মানে বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়েছে। ওকে বললাম আজকে স্কুল ছুটি, টিউশন ছুটি, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। আর সোহানকে দুধু দিলাম, সোহান দুধু খেয়ে ঘুম পড়লো। তো এখন কটা বাজে? এখন 5টা বাজতে 5 মিনিট বাকি। তো এখনও ফারিজের পাপা আসেনি, আসবে এবার, আসার মতো হয়েছে। একটু আগে ফোন করলাম,
তো বললো আসছি। তো গাইস চলো, ফারেজের বাবা চলে এসেছে এখন 5টার সময়। দেখো এখান থেকে দেখছে, তুমি বললে আমি আসছি 20 মিনিটের ভিতরে, এইটাই। দেখো এখন কটা বাজে, ফোন করলাম বললো 20 মিনিটের ভিতরে আসছি। 5টার সময় এখন দুপুরে খাওয়া দাওয়া হবে। বাদাম বাদাম কাঁচা বাদাম, আমার কাছে নেই তো বুবু ভাজা বাদাম। এখন এইসব কথা ভালো লাগছে না, সত্যি বলছি, খিদে লেগেছে। চলো তাড়াতাড়ি চলো, ড্রেস খোলো তাড়াতাড়ি। ফারিজের পাপা চিকেন এনে দিয়েছিল, বলছিল চিকেন কষা করতে, তো আজকে বিরিয়ানি বানালাম। তো দেখো রিয়াকশন দেয় এখন। চলো কেন बिरयानी। यस। तो मैं तो घर पे आके ही समझ में आ गया था, खुशबू आया था क्या? खुशबू आया था। रायता तो रायता, ठीक है। पानी। দেখো গাইস, আমার বিরিয়ানিটা বেড়ে নিলাম। চলো রায়তাটা দিয়ে আসি। না, ফারিজের খাওয়া হয়ে গেছে, ফারিজ বলছে খুব সুন্দর হয়েছে। গাইস এখন আমি খাবো, চলো। बिरयानी बहुत बड़ा बड़ा होटल में भी खाया है, बहुत अच्छा अच्छा होटल में भी बिरयानी खाया है, लेकिन ऐसा बिरयानी मैं किधर नहीं खाया। और यहाँ बिरयानी बहुत अच्छा बनाता है, ज़्यादा तारीफ नहीं करने का, तारीफ में कभी नहीं करता है। आज आप लोगों को थोड़ा बताने के लिए। তারিফ করলে কি হবে, দাম বেড়ে যাবে নাকি? इसमें किशमिश, काजू और प्याज, ব্রেস্তা ব্রেস্তা हल्का हल्का मिष्टी मिष्टी रख दे, কিন্তু হেভি টেস্ট। পেঁয়াজ ব্রেস্তা দিয়েছি না, ওই জন্য। আর পেঁয়াজের ব্রেস্তাটা আমার ভীষণ ভালো লাগে। এই যে রায়তা আছে না, আর এই রায়তা, এই রায়তাটার জন্য আরো বেশি টেস্ট। বিরিয়ানিতে রায়তা হবে না, রায়তা তো আমার লাগবে। আমার এখানে একটু দাও। কলকাতার বিরিয়ানিতে রায়তা যায় না। কলকাতা কলকাতায় আমাদের গ্রাম এলাকায় বসিরহাটে ওইদিকে এমনি প্লেন সালাদ, শসা পেঁয়াজ লেবু, ব্যাস। তো রায়তার সঙ্গে বিরিয়ানি আপনারা খেয়ে দেখুন, ভালো লাগবে। বহুত হি জবরদস্ত। খুব সুন্দর হয়েছে। আপনারা যদি রায়তা না বানাতে পারেন তো ইউটিউবে সার্চ করবেন, আমি রেসিপি দিয়েছি তো। রায়তা কিভাবে তৈরি করতে হয় সব কিছু ইউটিউবে আছে, আপনি ইউটিউব দেখে দেখে বানাতে পারো। আমি রায়তা কিভাবে বানালাম, ফারিজে বানিয়ে দিয়েছিলাম অল্প, ফারিজের জন্য আমি শ্যুট করে নিয়েছি। এক্সট্রা কি লাগে, ধনির পাতা আর টক দই, ধনিয়া পাতা, টক দই, বাকি শসা টমেটো পেঁয়াজ লেবু সব তো বাড়ি থাকে না। আজকের ডেটে টক দই সবার বাড়িতে থাকে। আর টক দইটা আগে খেতো না মানুষ, গ্রাম এলাকার বাড়িতে তো এখন অ্যাভেলেবেল টক দই থাকে। অ্যাভেলেবেল না সব দোকানে প্রায়। তো চলো দেখি এখন কটার সময়, 5:15, আর লাঞ্চ করছি দুপুরের। বাইরেও অনেক রৌদ্র, আর বিরিয়ানির সঙ্গে কোল্ড ড্রিঙ্কস না থাকলে জমে না বিরিয়ানিটা, তাই তো? কোল্ড ড্রিঙ্কস থাকতেই হবে। বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্ক, অ্যাকচুয়ালি কোল্ড ড্রিঙ্ক খাওয়া উচিত নয়, কিন্তু এটার সঙ্গে জমে না, ভালো লাগে। কিন্তু বিরিয়ানিও ডেইলি খাওয়া উচিত নয়, মাসে একবার অল্প পরিমাণে বিরিয়ানি খাওয়া আমার এটাই মনে হয়। এই রিচ খাওয়া বেশি খাওয়া ভালো না। তো আমরাও প্রায় 1 মাসেরও বেশি হয়ে গেছে বিরিয়ানি খাইনি। তার মধ্যে কম বেশি KFC এও খাওয়া পড়ে। চলো চাইনিজ ফুডও খাওয়া পড়ে মাঝে সাথে, চাইনিজ ফুড তো সবসময় প্রায় খাওয়া যায়, কিন্তু খাওয়াটা ঠিক না, খাওয়াটা ঠিক না। তো যাই হোক, বিরিয়ানিটি খুব টেস্টি হয়েছে। থ্যাংক ইউ, আপনাদের তো থ্যাংক ইউ দিচ্ছি দেখার জন্য।
আর বেশি থ্যাংক ইউ দিচ্ছি সোনিয়াকে। ইউর মোস্ট ওয়েলকাম। বিভিন্ন স্টাইলে বিরিয়ানি সোনিয়া বানায়। আর কি বলতো আসতে না লুজ বম্বে বিরিয়ানি, হায়দ্রাবাদ বিরিয়ানি, কলকাতা বিরিয়ানি। কলকাতার বিরিয়ানিটা আমার ঠিক। এতে না এই বিরিয়ানি বানিয়েছি না সব ভিউয়ার্সদের দেখিয়েছি আমি না ইয়ে দেইনি জানো, আর মিঠা আতর দেইনি, অল্প একটু গোলাপ পানি দিয়েছি, কেওড়া পানি, মিঠা আতর দিলে বিরিয়ানি সামান্য দিয়েছি, একদম সামান্য। খাওয়া যায় না। আর কলকাতার বিরিয়ানিতে মিঠা আতর, কেওড়া পানি, গোলাপ পানি মাস্ট, এগুলো লাগবেই লাগবে। কলকাতার বিরিয়ানিটাই পুরো বাঙালির যে বিরিয়ানি, ওই বিরিয়ানিটাই পুরো টেস্ট আলাদা, একদম ভিন্ন টেস্ট। আমার ভালো লাগে না, আমাদের এটাই ভালো লাগে। আমাদের অভ্যাস হয়ে গেছে, এখানকার বিরিয়ানি খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, তো তাই। চলো খেয়ে নেই। যাই হোক, এই কাজু আর কিশমিশ না দিলি মনে হয় যেন বিরিয়ানিতে কিছু একটা আধুরা আছে। বিরিয়ানি দেখো অনেক সম্পূর্ণ- ভরে ভরে দিয়েছে, একদম অনেকটা করে দিয়েছি। সোয়ানও বিরিয়ানি খেয়েছে, আর বিরিয়ানিটা ফারিস খাবে, একটু সোয়ান খাবে, তো ওই জন্য স্পাইসি করা হয়নি, বেশি মশলা দেয়নি, একটু হালকা হালকা ডালটা কম, ঝাল কম দিয়েছি। আর এই কিশমিশের জন্য একটু মিষ্টি লাগছে, আর পেঁয়াজের জন্য একটু মিষ্টি মিষ্টি লাগছে। বেরেস্তা দিয়েছি একটু বেশি করে। হালকা মিষ্টি লাগছে, খুব ভালো লাগে, একদম স্লাইডলি। তো চলো খেয়ে নেই আমরা, তারপরে দেখা হচ্ছে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই, বাই বাই করে দাও। বাই বাই, টেক কেয়ার। প্লিজ দেখো সোহানের পাপা বিরিয়ানি খেয়ে শুয়ে পড়েছে। কি খবর? এই দেখো এসি চালিয়ে খুব আরাম নাকি? তো এখন এত গরম বাবা, মনে হচ্ছে ত্বকের উপরে গরম পুড়ি যাচ্ছে একদম চামড়া। তো তুমি বাইক চালিয়ে এসছো না ওই জন্য। তো দেখো মাস্ট এসি চালায়ে তিনি বাপ বেটাই এখন শুয়ে পড়েছে, এখন ঘুমাবে। আর আমার এখন কাজ কি, আমি এখন এডিট করব। আমার তো আর শোয়া নেই, আমার তো আর শুলে হবে না, আমি এখন এডিট করব। দেখো, তো চলো। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর প্লিজ সাবস্ক্রাইব করবে। বাই বাই, টেক কেয়ার।